প্রতিক্রিয়া যদি তুমি জানতে চাও, ঘটনাটা যখন আমি শুনি ফার্স্ট আমার একটু খারাপই লেগেছিল। গত বছরেই দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক, মেয়ে হয়েছে, নাম রেখেছেন কৃষ্ণী। শ্রীময়ী চট্টরাজের গর্ভে তার জন্ম। এর আগে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও কাঞ্চনের এক ছেলে ছিল। সময় এগিয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে, তবু কাঞ্চনের এই দ্বিতীয় সন্তান আগমনের খবর পৌঁছেছে পিঙ্কির কানেও। কোনোদিনও কি ইচ্ছে হয়েছে সেই একরত্তিকে ছুঁয়ে দেখতে? বাবা মায়েদের সম্পর্কের জটিলতা বোঝে না সে। সদ্য কয়েক মাস পার হয়েছে, পিঙ্কির কি মনে হয়েছে কাছে গিয়ে একবার কোলে তুলে নিয়ে দেখবে তাকে? সম্প্রতি নিবেদিতা অনলাইন নামক এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পিঙ্কিকে এই প্রশ্ন করতেই খানিক নীরব তিনি। তারপর ধীরে ধীরে বললেন, এই বিষয়টা আমি কখনো ভেবেও দেখিনি, প্রশ্নটাই মাথায় আসেনি। আমি মানুষটাই এমন, কাউকে যদি সামনে থেকে নাও দেখি, তাও সেই মানুষটা ভালো থাকুক, সেই মানুষটার জীবন সুন্দর হোক বলতে, ভাবতে ও প্রার্থনা করতে আমার বিন্দু মাত্র অসুবিধা হয় না। যদি আমাকে কেস স্টাডি করতে দেওয়া হয়, তার মতো 3টে কন্যা সন্তান রাখা থাকে, আমি কি আলাদা করে কৃষ্ণকে চিনতে পারবো না? তো সস্নেহে 3জনকেই কোলে তুলে নেব। আমিও তো একজন মা। গত বছর জানুয়ারি মাসে বিচ্ছেদ হয় কাঞ্চন ও পিঙ্কির। তাদের এক সন্তান, সে এখন 12 বছরের, নাম ওশ। ছেলের সঙ্গে যোগাযোগ নেই কাঞ্চনের। পিঙ্কির দাবি ছেলের কাস্ট্রি চাননি কাঞ্চন। ওদিকে কাঞ্চন দা ওয়ার্ল্ডকে জানিয়েছিলেন পিঙ্কি চান না ছেলে বাবার সঙ্গে যোগাযোগ রাখুক। একদিকে শ্রীময়ী ও শিশুকন্যাকে নিয়ে সংসার করছেন কাঞ্চন, ওদিকে ছেলে ওশকে নিয়ে নতুনভাবে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। আপনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে ওশকে কতটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানান।